সম্মানিত বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, আদি পিতা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 350 বছর কেঁদেছেন। আর আমরা হাজারো ভুল করি, আমরা প্রতিটা সেকেন্ডে মিনিটে মিনিটে ভুল করি। আমাদেরকে 350 বছর কাঁদতে হবে বিষয়টা এমন নয়। আমরা যদি আল্লাহর কাছে জীবনের সকল পাপের কথা, সকল কিছু যদি আল্লাহ তাআলার কাছে যদি মুহূর্তের ভিতরে যদি আমরা স্বীকার করতে পারি, মুহূর্তের ভিতরে যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ জীবনে কত ভুল করেছি, কত অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, কারণ মালিক তুমি, আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে, কিন্তু মালিক তুমি ছাড়া তো আমার কোনো রব নাই। আল্লাহ বলেন, বান্দা তুই টেনশন করিস না, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে বারণ করেছেন। আল্লাহ বলেছেন, বান্দা অবশ্যই অবশ্যই আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। তোমার গুনাহ যদি সাগরের পানি পরিমাণ থাকে, আমি আল্লাহ তাআলা আমার মাফের পরিমাণ থাকে সাগরের ফেনা তুল্য। তোমার গুনাহ যদি থাকে পাহাড় সমান, আমি আল্লাহ তাআলা আমার রহমতের ধারা থাকে আসমান সমান। এই জন্য কোনো বান্দা যদি আপনার হাজারো অপরাধ করে, তবে হ্যাঁ, অপরাধ জীবনে করবে না এমন মনোভাব নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই বান্দার দোয়ার সাথে সাথে কবুল করে তার জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দে। তাহলে আমরা আল্লাহর কাছে মাপ চাইব কি চাইব না? আমরা আল্লাহর কাছে মাপ চাইব কি চাইব না? চাইতে হবে। কিন্তু অপরাধ করতেছি আবার চাইতেছি, অপরাধ করতেছি আবার চাইতেছি, এমনভাবে মাপ চাইলে মাপ হবে? এমনভাবে মাপ চাইলে মাপ হবে? আমরা নামাজের ভিতরে তো প্রতিনিয়ত বলে আসতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তো আমরা নামাজের পরে আমরা এসে মানুষের কাছে সাহায্য চাই, আবার মানুষের কাছে ধন্য ধরি। আর যেখানে বললাম যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ভালো পথ দেখাও, আসলে নামাজ পড়ার পরে কি আমরা ভালো পথ দেখি নাকি খারাপ পথের দিকে যাই? তো নামাজের ভিতরে বললাম এক, আর বাইরে এসে করতেছি আর এক। তাহলে এই দোয়া যদি কিয়ামত পর্যন্ত করি আর নামাজ যদি কিয়ামত পর্যন্ত করি, কোনো কাজ হবে? কোনো কাজ হবে? আমাদের সমাজের ভিতরে মুসল্লি আছে অনেক, কিন্তু ইমানদার মুসল্লি নাই, খুবই কম, খুবই সীমিত। ইমানদার মুসল্লির অভাব আমাদের সমাজের ভিতরে অনেক রয়েছে। যাই হোক, আমি এদিকে যাব না। সম্মানিত বন্ধুগণ, আমার নাম্বার 2 হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আপনার অগ্নিকুণ্ডের ভিতরে, আগুনের কুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হয়েছিল। এই দিনকেই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন। আর সেই দিন হচ্ছে 10 মুহররম আশুরার দিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কোন কারণে আপনার অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হয়েছিল জানেন আপনারা? বলেন, আপনারা জানেন? আমাদের জাতির পিতাকে কথা কয় না ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আপনার সন্তানকে তো প্রতিদিন বলতেছেন বঙ্গবন্ধু আপনার জাতির পিতা। প্রাইমারি স্কুলগুলোতে, হাই স্কুলগুলোতে ওদের যে অ্যাসেম্বলি করানো হয়, প্রতিদিন স্কুল খুললেই, অ্যাসেম্বলি করালেই তাদেরকে আমার বাচ্চারা, আমার কলিজাতেরা ধন, তাদের কন্য করে ঢুকা দেওয়া হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন অনেকেই আবার বলবে যে ইব্রাহিম হচ্ছে হলো মুসলিম জাতির পিতা আর বঙ্গবন্ধু হচ্ছে বাঙালি জাতির পিতা। আমাদের পরিচয় কি, প্রধান পরিচয় কি বাঙালি না মুসলিম? সবাই বলেন মুসলিম। প্রথম পরিচয় কি? আল্লাহ পাক বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান নাম দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। আর আমাদের জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতা। এই ব্যক্তি, আপনার যে ব্যক্তির ভিতরে ঈমান রয়েছে, সে ব্যক্তি কখনো জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কোনো বানানো কোনো জাতির পিতা বলতে পারে? যে ব্যক্তি বলবে সে ব্যক্তি কোরআনের একটা আয়াত অস্বীকার করলো, আর অস্বীকার করার কারণে সে ব্যক্তি কাফের মুশরিক হয়ে গেল। আমার বাচ্চাকে শেখানো হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানোর কারণ দেখেন। আমি এখান থেকে শিক্ষা বের করছি, সম্মানিত বন্ধুগণ আমার, নমরুদকে খোদা না মানার কারণে কি করা হয়েছে? জাতির পিতা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হয়েছে। আপনি ইতিহাস বলে গেলে চলবে না, কানে আঙুল দিয়ে বক্তা ডাকবেন, কানে আঙুল দিয়ে আপনার কারবালার কাহিনী শুনিয়ে গেল, কিন্তু কারবালার আসল যে তার থেকে শিক্ষা রয়েছে, শিক্ষার কথা কম সংখ্যক মানুষগুলো আমাদের সামনে উপস্থাপন করে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কি জন্য অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হলো, এই কথাগুলো, এর থেকে শিক্ষা আমাদের বক্তাগুলো খুবই কমই বলে। সম্মানিত বন্ধুগণ আমার, নমরুদকে খোদা না মানার কারণে নমরুদ দেখলো যে জাতির পিতা ইব্রাহিম, আপনার আজরের সন্তান ইব্রাহিম, একে যদি আমি মেরে না ফেলি, একে যদি আমি অগ্নিকুণ্ডের ভিতরে ঝলসিয়ে না দেই, তাহলে এ তো দেখি মানুষের মাঝে ইসলাম প্রচার করে দেবে, আর ইসলাম প্রচার করার কারণেই আমার গদি ঠিক থাকবে না। আপনারা ওই যে ইব্রাহিমের জামানা, নমরুদের জামানা আর বর্তমান জামানা একটু খেয়াল করে দেখুন তো, আপনার আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, আলেম ওলামাদেরকে জেল জরিমানা দেওয়া হচ্ছে, আপনার ওপেন গুলি করা হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা যে সমস্ত পুলিশ প্রশাসনকে পালা হয়, সেই ট্যাক্সেরওয়ালা ব্যক্তিকে আপনার বুকে গুলি করে আপনার দুনিয়ার মাঝ থেকে চিরবিদায়ী করতেছে। আপনি সেই জামানায় এখনকার জামানায় একটু মেলায় দেখুন তো, আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়ার কারণ কি, আলেম ওলামাদেরকে জেলের ভিতরে ঢোকানোর কারণ কি, বিরোধী দলের ব্যক্তিদেরকে জেলে ঢোকানোর কারণ কি? ওইটা যেই কারণ এটাও সেই, ওটাও যেই কারণ এটাও। আমাদের আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একটা বছর নয়, দুইটা বছর নয়, এক যুগ নয়, 13টা বছর আপনার কারারুদ্ধ করা হয়েছিল। কেন হয়েছিল? এই 50টা বছর ধরে 57টা এশিয়া মহাদেশের 57টা মুসলিম রাষ্ট্রের ভিতরে এই কোরআনের অমীয় বাণী প্রচার করেছিল। আপনার চট্টগ্রাম প্যারেড ময়দানে আপনার 1990 সালে সুপবিত্র কোরআনের 103 নম্বর সূরাতুল আসরের তাফসীর করার কারণে একবারেই আপনার 38 জন হিন্দু ধর্মের মুখে লাথি মেরে আপনার সাথে সাথে আপনার সাইদের হাতেই হাত রেখে আল্লাহ তাআলার এই নবীর কালিমা, আল্লাহ তাআলার বিধানটাকে ইসলাম ধর্ম সত্য ধর্ম গ্রহণ করেছিল। যখনই দেখলো আমাদের সমাবেশে, আমাদের কোনো প্রোগ্রামে মানুষ হয় না, কিন্তু বড় বিষয় হচ্ছে একজন আলেম যদি কথা বলা হয় লক্ষ লক্ষ মানুষ হয়। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তাকে রাজাকার বলে, যুদ্ধ অপরাধী বলে তাকে জেলের ভিতরে ঢোকানো হয়েছিল। আসলে আপনারা বলুন তো, তিনি কি রাজাকার ছিলেন নাকি? তিনি রাজাকার নয়। দেখেন আল্লাহর কি নির্মম পরিহাস, আল্লাহর কি ফয়সালা। আল্লাহ বলেছেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। দেখেন কি পরিকল্পনা করেছে। আপনার এই জামানার মানুষগুলা আপনার সাঈদীকে রাজাকার বলে আপনার গালি দিত, আর 2024 সালে এসে যেই মানুষগুলা রাজাকার বলে গালি দিত, আজকে তারা রাজপথে আমি কে তুমি কে রাজাকার বলেই আপনার তারা আনন্দিত হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার বিচার। দেওয়া বছর থেকে রদ্দ করা হয়েছে। তাই কি মানুষ থেকে, জনতা থেকে তাকে বিচ্যুত করা গিয়েছে, আলাদা করা গিয়েছে? কত সুপরিকল্পিত হবে তারা জানা যায় মানুষ যেতে দেবে না, কত রকম গুন্ডা বাহিনী দিয়ে মানুষের উপরে অত্যাচার করেছে তারা জানা যায়। লক্ষ লক্ষ মানুষ গিয়েছে, আমি গিয়েছিলাম, তার জানা যায়। সে দৃশ্যের কথা আমি আপনাদেরকে মুখে বলতে পারবো না।